যে আমাকে পানি পান করো, বলছে তোমাকে পানি পান করানো হবে না, তোমাকে পান করানো হবে না। তো উনি আরেকদিকে তাকিয়ে দেখলেন রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানে উনি হাজির আছেন ওনার চেহারা নিয়ে। তো উনি তখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে হাসান আর হুসেন কওসারের পানি পান করছে, কিন্তু সবাই পান করছে, আমি চাইলাম আমাকে দেন। তারপরে আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে দেয়া হবে না। কি বললেন? কে বললেন? আমার আপনার নবী বললেন যে তোমাকে দেয়া হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি যে আমাকে দেওয়া হবে না? তোমাকে শোনো, তুমি অন্যায় কিছু করোনি, কিন্তু তোমার বাড়ির পাশে একজন সে মাওলা আলী আলাইহিস সালামের বেয়াদবি করে, গোস্তাখি করে, সে তাচ্ছিল্য করে, তুমি তার প্রতিবাদ করো না। ভাই আমরা তো বলি আত্মীয় হয়ে বোনাই, ও জামাই, ও কুটুম, হ্যাঁ মেনে নিব, আমার ঠিক করা দরকার, ওই জামাই। কিন্তু দেখুন রসুলের পাক বললেন, তুমি তার প্রতিবাদ করো। ইয়া রাসূলুল্লাহ, আমি জানে ভয় করি, সে তো অনেক অর্থশীল, আমাকে যদি মেরে দেয়, আমাকে যদি জানে শেষ করে দেয়, যার জন্য আমি প্রতিবাদ করিলাম। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভয় নাও। উনি ফরমান দিলেন, এবারে যাও, এখনই খতম করে এসো, এখন এই ব্যক্তিকে কতল করে এসো। তারপরে আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিলেন, আর ওই ব্যক্তি দৌড় দিয়ে উনি বলছেন মুস্তাফি আহমদুল্লাহ যে উনি গিয়ে আর সেই ব্যক্তিকে কতল করে চলে আসবেন। আসার পরেই তারপরে আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, দাঁড়িয়ে বলে, যাও কাউসারে পানি পান করলো। উনি গেলেন, ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম পানি দিলেন। পানি দেওয়ার পরে উনি বলছেন যে আমি পান করলাম কি না করলাম, আমার ঘুমটা ভেঙে গেছে। যখন ঘুমটা ভেঙে গেছে তো দেখছি খুব হাল্লা চিল্লা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, মানুষ সব ভর্তি। আর কিছু কিছু মানে যারা এই কাজের খতম করেনি, তারা তাদেরকে থানায় সব ধরে নিয়ে গেছে, তাদেরকে থানায় নিয়ে চলে গেছে। এইভাবে আমরা দেখলাম। তারপরে আমি উঠে গোসল করলাম। গোসল করার পরে বলে, কি হয়েছে? মানে এই ব্যক্তি কতল করেছে। উনি মনে মনে করছে, কতল তো আমিই করেছি, প্রথম তো শব্দ আমি করেছি। আল্লাহু আকবার। উনি তখন গোসল করে থানায় গেছেন। থানায় গিয়ে ভগবান বলছে, বাবু এরা কোনো গুনাহ করেনি, এরা কোনো অন্যায় করেনি, এদেরকে ছেড়ে দেন, আমি করেছি কতল। হ্যাঁ, তুমি কতল করে এখানে বলতে এসছো? মানে শুনুন, আমার কথাটা শুনুন, আমি কেমন ভাবে কতল করছি, আমি এইভাবে স্বপ্ন দেখেছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার হাতে ধরে দিয়েছেন, আমি ওকে স্বপ্নের মাধ্যমে ওকে কতল করে দিয়েছি। মানে ও তাহলে এই ব্যাপার, তাহলে যাও তুমি খালাস, আর যতজনকে ধরে নিয়ে সব খালাস। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই খালাস হয়ে গেল, এই খলিফা মাওলা আলী হয়েছেন। এই মাওলা আলী আলাইহিস সালাম থেকে হয়ে যত ইমাম ছিলেন, শাম সাহেব বাগদাদ, পীর পীর মেরা নবী রওশন জমিন হুজুর শাম সাহেব বাগদাদ, কুবরা আলী হুজুর আলাইহিস সালাম উনি বেলায়েতের মালিক হয়েছেন। ওনার পরে হিন্দুস্তানে উনি পাঠিয়েছেন কিছু আওলাদকে। ঘটনা বলে সংক্ষিপ্ত বলি যে উনি কিছু আনিয়েছেন। তো মঙ্গলকোট বর্ধমানে সর্বপ্রথমে এসেছিলেন। ওইখানে আছেন জাকির আলী আলাইহিস সালাম, তোফেল আলাইহিস সালাম, আর এক ভাই আছেন পূর্ণিয়া শরীফের বিহার। এরকম বাঙ্গাল ছিল, এখন বিহার হয়েছে। আজ থেকে প্রায় 54-55 বছর আগে ওনারা এসেছিলেন। তো সেই উনি আছেন। তো ওইখান থেকে ওখানে যখন পূর্ণিয়া শরীফে এসেছিল, মঙ্গলকোট শরীফে আসলেন। তো মঙ্গলকোট শরীফে হুজুর পাক কোন পুকুরে তালাবে ওযু করছিলেন। তো একজন ব্যক্তি এসে বলছে, হুজুর নিশ্চয়ই আপনার নুরানি চেহারা এত বড় হচ্ছে, আপনি হয়তো নবী হবেন কিংবা কোনো জান্নাতি পুরুষ হবেন। হুজুর আমার ছেলে প্রতিবন্ধী, আমার ছেলে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। হুজুর আমার কোনো ডাক্তার হাইডেন করিলেন কাউকে দেখতে যাবে, আমার মনে আমি সবকে দেখেছি, কিন্তু আমার ছেলেকে ভালো করে দেন। আল্লাহু আকবার। হুজুর পাক বললেন, হুজুর সিদ্দিনা জাকির আলী যিনি মঙ্গল করে আছে, বললেন যাও যাও, तुम्हारा लड़का ठीक हो जाएगा। बोलो सुभान अल्लाह। गौसे सानी को बोले तुम्हारा लड़का ठीक हो जाएगा।
এসে ছেলেকে বললো, এ বেটা তুই সঙ্গে 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 ছেলে উঠে দাঁড়ালো, বলে স্ত্রীর কাছে নিয়ে যাবো। আল্লাহু আকবার। ওই হুজুর সাইয়েদনা জাকির আলী সালামের ঘরে এই নবী পাকের এই গদ্দিনশী, এই খানদান পাকের গদ্দিনশী হচ্ছে হুজুর সাইয়েদনা তৌফিক আলী সালাম, ওনার মাজার মঙ্গল কবশের কাছে। ওনার পরে হুজুর সাইয়েদনা মাওলানা মেহেদি আলী ইসলাম, আমরা যে চৌথা ফাল্গুনে যাই, বড় হুজুর পাকের আব্বাজান উনি গদ্দিনশী মুক্ত হয়েছে। ওনার পরে মাওলানা মুশকিল কুশা মাওলানা পাক মুর্শিদ আলী ইসলাম উনি গদ্দিনশী হয়েছে। ওনার পরে হুজুর সাইয়েদনা ইরশাদ আলী ইসলাম গদ্দিনশী হয়েছে। ওনার পরে হুজুর সাইয়েদনা মুস্তারশিদ আলী উনি গদ্দিনশী হয়েছে। ওনার পরে হুজুর সাইয়েদনা মাওলানা রশিদ আলী আল কাদের হাসানুদ্দিন বলন্দ পাক উনি নবী পাকের 36তম পুরুষ, উনি গদ্দিনশী হয়েছে। ওনার পরে এখন জামার বস, জামার ইমাম, স্তরবিত উত্তর অধিকারী পত্র হুজুর সাইয়েদনা ইয়াকুব আলী আল কাদি আল হাসানি আল হুসাইনি আলাইহিস সালাম উনি গদ্দিনশী হয়েছেন। আজ উনি 4 নম্বর পায়খানা থেকে সারা বিশ্বে বিরাজ করছেন। আর সবাই বলছেন একটু আপনারা জানেন এনায়তনগর দক্ষিণ 24 পরগনা একজন এউলা বলে মেয়ে ছেলে ছিল, বড় হুজুর পাকের পরে। তো ছেলেরা খেতে যায় না, বয়স হয়ে গেছে, মরিচ হয়ে গেছে, মানে অসুস্থ আছে। তা আমি বললাম হুজুর পাক গদ্দিনশী পড়ে, বলি হুজুর পাক উনি বলছেন যে বর্তমান হুজুর পাকের কাছে, বড় হুজুর পাক তো চলে গেছেন, তো বর্তমান হুজুর পাকের কাছে ভাই আমার কথা একটু আরজি করো, হুজুর পাককে বলো আমাকে নিয়ে নিতে, আমাকে নিজের কাছে জমা নিতে। আমি বললাম হুজুর পাক, বললাম হুজুর পাক ওই এহুদা ইনায়তনগরে ওই ছেলেরা খেতে যায় না, ওর অনেক বড় বড় রোগ হয়ে গেছে, বাঁচার আসেনি, হুজুর পাক আপনি বলেছে হুজুর পাককে আমাকে নিয়ে দেবো। তো হুজুর পাক দোয়া করে নিলেন, দোয়া করে চলে গেল। তারপরের দিন ওই এহুদা মারা গেল। ইসলাম তো এখন যিনি আছেন 4 নম্বর গদ্দিনশী হুজুর পাক, মুর্দাকেও জিন্দা করতে পারে, আর জিন্দাকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত এই খানদান পাকের ফয়েজ আমার জন্য নসিব করেন। আপনাদের সম্মুখে আমাদের ভারত বিখ্যাত বক্তা এবং উন্নয়নশীল বিহার, বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সব জায়গার বিখ্যাত বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি নূর হাসান সাহেব উনি শিখেছেন, স্টেজও আছে, উনি বক্তব্য শুরু করবেন। আসুন তার আগে আমরা একবার ওনাকে দিয়ে বক্তব্য শুরু করেন। একজন মহাবতের সঙ্গে তকবীর আর গভীরে শুনে একটু জোশের সঙ্গে তকবীর দেন, যাতে মানুষ যেন অপর মানুষ আর আল্লাহ যাকে হেদায়েত করবে সেটা হেদায়েত হবে। আমি আপনি বলতে হেদায়েত হবে না, তো সেই জন্য আমার তকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে জিহাদ, নারে জিহাদ, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। ঈদে গদিরে খুম জিন্দাবাদ, ঈদে গদিরে খুম খলিফা মওলা আলী ইসলাম, খলিফা মওলা আলী ইসলাম। ওরা সেই খানদান বাজে বর্তমান জনাব ইয়াকুব আলী খান হাসান উদ্দিন ভাই সত্যবাদী নবীজি হুজুর ইয়াকুব আলী খান হাসান উদ্দিন ভাই السلام عليكم ورحمة الله وبركاته. কত হয়েছে? চলেন একবার হাতে দিয়ে হাত তুলে মনে রাখো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা
सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद अज़्ज़ा व जल्ला फर्ज़ही अला सलाति अला मुहम्मद करिमा बशर हलमानी हस्तम दिगर तू अगर दावते रुकनी दरबारे कबूल आले रसूल हुब्बे पता कलिते जन्नता शाये दुश्मनी सादे लानता सल्लल्लाहु तआला अलैहि क़ल्बिही व नूरि अर्श मुहम्मद वला आलिही व अहलि बैतिही व अस्हाबी अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या शेख अब्दुल कादिर सय्यदुल्लाह मुहिब्बाने अहले बैत गुलामे मुश्किल कुशा गुलामे आले नबी সকল মুহিব্বানকে জানাই জশ্নে ঈদে মিলাদুন গদিরেকুম মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين المعصومين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي قوم الكافرين صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم نحن ولا এটাই এদিক কি হ্যাঁ ঠিক نحن ولا ذلك للشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম জানাই আমার এই জামানাত গৌসে আজম বর্তমান মিদনাপুর দরবার শরীফে সজ্জাদ নসীম রদ্দি নসীম ভারপ্রাপ্ত औलादे अली औलाद गौसे आजम औलाद हसन हुसैन वो अपना আমার आका मौला पीर व किबला व काबा इब्ने गौस इब्ने नूर हजरत सैयदना मौलाना मंजना कुतुबना मखतूबना सैयदना सैयद शाह
يوسف علي القادری الحسنی والحسینی البغدادی المجناقی مدازل علی নুরানী পাগলে আমার মতন অধীনে হাজার কোটি সরকার তাজিমি বর্তমান জামানার ওলিদের বেলায়াত বন্টনকারী ওলিদেরকে বেলায়াত দানকারী হুজুর সাইয়েদিনা ছোট হুজুর পাক কিবলা ও কাবার চরণ পাকে ও বর্তমান পর্দা বড় হুজুর পাকে রহমতুল্লাহকে শ্রদ্ধা জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আগত মুহিব্বানে আহলে বাইত খলকায়ে কাদরিয়া রাজ্জাকিয়া রাশিদিয়া মুর্শিদিয়া ভক্ত অনুরাগী পীর ভাই বোন সকলকে আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা প্রশংসিত করুণাময় সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে খুবই পবিত্রময় মজলিস পাকে আসতে পেরেছি, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আপনার আমার তথাপি আকারে নামদার মাদানী কাজদা নূরের বডি প্রেমের ছবি আল্লাহ নূর দুলাল মদিনার হেলাল বেসাহারা সাহারা আমিনার নয়ন তারা মদিনার জোড়া জান্নাম আসমানে জান্নাম জমিনে জান্নাম তাওহীদে জান্নাম ইনজিলে জান্নাম জবুরে জান্নাম কোরআনে জান্নাম ফুরকানে যাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, দর্শনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, দর্শনে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ বলেছেন শফিউল মুজরিমিন আনিসুল ফারিদিন রাহাতুল আশিকিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মুনবাইনি ইলমি হিকাম নবী তোহা কওমুল মাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের প্রতি এবং তিনার আল আওলাদ আহলে বাইত পাকের প্রতি ও আমার প্রিয় মুর্শিদের দরবারের পাকের প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক এবং গুম্বাদে খাজরা নবী মুস্তাফার রওজাকে এবং নজাতে কারবালা ও নজাতকে সামনে রেখে ঝুমে ঝুমে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা बसती इलाही दिखा दे नज़फ कैसी बसती, जहाँ पे मोहल्ला दिन रात रहमत बरसती। जन्नत मिलेगी तुझको मगर के शर्त है। अल्लामा डॉक्टर इकबाल साहेब
মাওলা আলীর মোহাব্বতে পড়ে উনি কত সুন্দর ছন্দ কবি লিখেছেন যে এ মুমিন, তোমাকে জান্নাত পেতে পারো, সিরিফ ছোট্ট একটা উপদেশ কি, যে অন্তরের মধ্যে হুব্বে আলী बैठिए। তাই কবি বলছেন জান্নাত लेगी तुझको मगर एक शर्त है, जन्नत मिलेगी, जन्नत मिलेगी तुझको मगर शर्त है, पहले बसा ले दिल में करीना अली का, पहले बसा ले दिल में करीना अली का। अल्लाहुम्मा बहना ना जन्नत में ना जन्नत में ना जन्नत की इकबाल আলে রসুলের গোলাম কি বলছেন, জান্নাতে কি নাই আর জান্নাতে যেটা আছে সেটা মৌলার কোথায় আছে তিনি বলছেন না जन्नत में ना जन्नत की गलियों में है जो खुशबू मिलाए, जो खुशबू मिलाए अली के कदमों हजरत ईमान का बात है। আল্লামা ইকবাল বলছেন যে না জান্নাতে আছে, না জান্নাতে দলিল মধ্যে আছে যে খুশবু মাওলা আলী কদম তলার মধ্যে আছে। যাই হোক মুআজ্জাজ সামিন, বাদ মাগরিব হইতে আমাদের খানকায়ে কাদেরিয়া বা বর্তমান হুজুর পাকের আদেশ মোতাবেক এই গভীরে খুনের মাহফিল আরম্ভ হয়েছে। প্রথমে পরাপাত, তারপরে আমার পূর্বে দুইজন যোগ্যতম বক্তা এবং আমাদের দরবারে পুরানো আলিমুদ্দিন হযরতুল আল্লাহ মাওলানা আলিমুদ্দিন কাদেরী সাহেব কিবলা, তিনি সুন্দরভাবে অনেক রকম আলোচনা করলেন। যখন আমি মালিক পাকের হুকুম নিয়ে এই গুনাহগার এসে পৌঁছেছি, আমার বলার কিছুই ক্ষমতা নাই। আমি আগেই বলছি আমি কিছুই জানি না। স্টেজে এসছি, মালিক পাঠিয়েছেন, বসা আমার কাজ, বলিয়ে নেওয়া আমার প্রিয় কিবলার কাজ। যতটা পারবো ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাবো। আজকে একই আয়াত নিয়ে আলোচনা হচ্ছে, কোরআন পাক থেকে সূরা আল মাইদা 6 পারা থেকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল। শুনলেন পূর্বে আমার দুইজন বক্তা বলে গেল, এ রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা। এ রাসূল, আপনার প্রভু আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন, আমি একটা একটা করে বলবো, বোঝার চেষ্টা করবেন। আর ওয়া ইল্লাম তাফআল মা বাল্লাগতু রিসালাতুহু, আর আপনি যদি যেগুলো আমি আপনাকে দিয়েছি নাজিল করেছি এগুলো যদি আপনি তাদের কাছে না পৌঁছায় দেন তো আপনি রিসালাতের কোন
সম্পূর্ণ কাজ কি হলো না। তাদের কাছে পৌঁছতে বললেন আল্লাহু ইয়াসিমুকা বিন-নাস ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল কাফিরিন। হে নবী, আপনাকে আমি কাফির মুশরিকিনের অত্যাচার থেকে বাঁচাবো, ক্ষতি করবে না। তাহলে আল্লাহ বললেন কোরআনে পাক, এটা কার বাণী? আমার সাথে কথা বলবেন, এটা কার বাণী? এই পেছাকার লোক ঘুমাচ্ছে নাকি? আল্লাহর বাণী। এটা কার বাণী? আল্লাহর বাণী। আচ্ছা, এই বাণী মিথ্যা না সত্য? এই বাণী, এই আল্লাহর বাণী কথা চলবে না মোল্লার কথা চলবে? কার কথা? আল্লাহর বাণী। আল্লাহ বলছেন কোরআনে সূরা আল মাইদাতে 6 পারার মধ্যে যে হে নবী, আমি আপনাকে যা কিছু নাজিল করেছি, অবতীর্ণ করেছি, দিয়েছি ওহী স্বরূপ, সেগুলো আপনি আপনার উম্মতের মধ্যে, মানুষের দিগের মধ্যে আপনি কি করুন? প্রচার করুন। যদি আপনি না প্রচার করেন তাহলে রিসালাত আপনার সম্পূর্ণ হলো না। এটা তর্জমা। কোন পৃথিবীর মানুষ এমন কেউ নাই কাফের মুশরিকিন যে আপনার ক্ষতি করবে, আমি আপনাকে রক্ষা করব। তাহলে আল্লাহ পাক আমার নবীকে কি দিয়েছিলেন? এটা তো তর্জমা হলো। তাহলে খোলসে তো দরকার না, দরকার নেই, তাই তো? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, এ রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আমি আপনাকে যা দিয়েছি। তাহলে আল্লাহ কখন দিলেন নবীকে? আল্লাহ কখন দিলেন? যখন আমার নবী মুস্তাফা একটুকুন, তাহলে আপনাকে কোরআনে পাকের আরেক জায়গায় যেতে হবে, না গেলে আপনি বুঝতে পারবেন না। কোরআন পাক 15 পারা, আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া মিন আয়াতিনা। আল্লাহ পাক পবিত্র, যিনি রাতারাতি খাস বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেছিলেন? মসজিদুল আকসা পর্যন্ত। এবং আর ওখানে কি করলেন? লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া, ইয়ানি ওখানে নিয়ে নবী আমার চারিদিক ঘুরে দেখলেন, কিছু নিশানি কিছু দেখালেন। আর কি? এবং আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর, এবং আল্লাহ দেখনে वाला শুননে वाला। তাই নবী যখন আমার মেরাজে পাকে গেলেন, মসজিদে আকসাতে উনি সমস্ত আম্বিয়াগণ উনার পেছনে নামাজ পড়লেন, আমার রাসূলের পিছনে। নবী হলেন ইমাম, নবী হলেন ইমাম। হযরত জিবরিল আমিন বর্ণনা করছেন, মসজিদে আকসার মধ্যে নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমনই পৌঁছলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লাখ কমবেশি 2,23,099 জন নবী ও রাসূল দুনিয়াতে ছিলেন না। পৃথিবী ছেড়ে পর্দায় গিয়েছিলেন, কবরের মধ্যে ছিলেন। নবী আমার মেরাজে যাবেন বলে তারা চিন্তা করেছিল এই নবীর উম্মত হতে পারলাম না, কিন্তু এই নবীর পেছনে যদি 1 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদের মনের আশা পূর্ণ করো। তামাম নবীকে আল্লাহ পাক মসজিদে সশরীরের মধ্যে পাঠিয়ে দিলেন। তামাম নবীগণ মুক্তাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম হলেন, জিবরিল আমিন মুআজ্জিন হলেন। সেই দিন থেকে নবীর দাদা হলেন ইমামুল আম্বিয়া। নবী হলেন সমস্ত নবীদের ইমাম। ওখান থেকে উনি মেরাজে গেলেন আল্লাহর দিদারে। এবার যখন আল্লাহর দিদারে যাচ্ছেন, তখন সেখানে কি ঘটনা ঘটেছিল? যখন আমার নবী মেরাজের মধ্যে যাচ্ছেন, তখন ঘটনা কি ঘটেছিল? একটা হাদিসে পাক, একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ান নাবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহর নবী যখন আমার মিরাজ শরীফের মধ্যে উনি যখন গেলেন, তো নবীর সাথে এক আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত সাইয়্যিদিনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিম উনি কিন্তু নবীর সাথে ছিলেন। এটা আমরা সকলে ঘটনা ওয়াকিয়া আমরা সকলেই জানি। সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম যেমনই ওখানে পৌঁছলেন, পৌঁছার পর কি ঘটনা ঘটেছিল, ওখানে আল্লাহর নবী আমার আছেন। ওই সময় নবীকে জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার নবীগণ, আগেকার যিনারা নবী ও রাসূল, তিনারা কিভাবে নবীর নবুয়ত পেয়েছিলেন। আমার নবীকে বলতে চাইলেন যে হে নবী, আগেকার যিনারা নবী ছিলেন তিনারা কিভাবে নবী নবুয়ত পেয়েছিলেন। তো ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিম প্রশ্ন করলেন। তা আমার এই হাদিসখানা আপনি পাবেন, আমি বলে দিচ্ছি কিতাবটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার হাদিসটা আসুন, কোন কোন কিতাবের মধ্যে পাবেন। ইমামে হাকিম মানাফি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনার শাওয়াহিদুত তানজিল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 158, ফাওয়ায়েদুল সিত্তাইন প্রথম খণ্ড হাদিস নাম্বার 81, 10 পরিচ্ছেদের মধ্যে ইমামে হাকিম নিশাপুরি, বিখ্যাত ইমাম ইমামে হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের নাম মারিফাতুল উলুম, জিলদ নাম্বার 3, হাদিস নাম্বার 71, ইমামে সাইদি আল কস্তুরি ওয়াল বায়ান 8 খণ্ড হাদিস নাম্বার 338, তাফসিরে গুরাবুল কোরআন জিলদ নাম্বার 5, হাদিস নাম্বার 61, তারিখে তাফসিরে ইবনে কাসির। এই হাদিসগুলোর মধ্যে এই হাদিসটা বর্ণনা করছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন আমাকে রাসূলুল্লাহ বলেছেন। কে বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমাকে রাসূলুল্লাহ বলেছেন কি লাম্মা উশরাবি আসমাই ইযা মালাকুল কাদ আমি, yani ইনি বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন যে আমার কাছে লাম্মা উশরাবি ইলাল আসমাই, আসমান থেকে আল্লাহর তরফ থেকে ইযা মালাকুল একজন ফারিস্তা আসলেন। কি আসলো? ফারিস্তা। কি বললেন? কাদ আতানি, এবং আমাকে কিছু বললেন। কি বললেন? ফাকালা লি ইয়া মুহাম্মদ
सलमान अरसलना मिन कबलिका रसूलना अला मा बुइसिका, যে ইয়া রাসূলুল্লাহ আগেকার আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এরা যে নবী হয়েছে, তো এরা কোথা থেকে নবুয়ত পেয়েছে আগেকার নবীকে আপনি জিজ্ঞাসা করুন। কি বললেন এখানে? কি বলছেন? ফাকালা লি ইয়া মুহাম্মদ, এই রাসূল আপনি, সলমান আরসালনা আপনি জিজ্ঞাসা করুন, মিন কবলিকা আগেকার, কাকে? রাসূলনা নবীদেরকে, রাসূলদেরকে, আলা মা বুইসা ইয়ানি নবুয়ত রিসালাত কোথা থেকে পেয়েছে। এটা আপনি কোরআন শরীফে পাবেন তাফসিরে, এটা আপনি তাফসিরেও পাবেন, তাফসিরে পাবেন 45 নম্বর পৃষ্ঠার মধ্যে কোরআনের সূরাতুল জুরফের মধ্যে পাবেন। তো ওই সময় আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন আগেকার নবীদেরকে, নবী মিরাজে গেছেন, এখানে গুরুত্বপূর্ণ হাদিস, মাওলা আলী কে ছিলেন আপনি বুঝতে পারবেন এরা। ওই সময় আল্লাহর নবী আগেকার নবীদের রূহুল আলামকে জিজ্ঞাসা করছেন, কুল্লু মা সাআলা রাসূলুন নবিয়িনা আলাইহি মুসা ওয়াল্লাহ, যে হে রাসূল तमाम নবীগণ আপনারা যে নবীর নবুয়ত পেয়েছেন, রাসূলের রিসালাত পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন? আমি যেমন মাদ্রাসায় পড়াশোনা না করলে তো শিক্ষা অর্জন করা যায় না, আপনাদের এখানে ওস্তাদের কাজ হয়, আগে কাজের কাপড়ের কাটিং শিখতে হয়, কাটা শিখতে হয়, তারপরে মেশিন চালা, বিভিন্ন, না শিখতে পারলে কোনো কাজ হবে কি? হবে না। তো ওই লোক নবী জিজ্ঞাসা করছেন যে আপনারা রিসালাত কোথা থেকে পেলেন? উত্তর দিচ্ছেন तमाम নবীগণ, ইনারা বলতেছেন, আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা রিসালাত পেয়েছি ক্বালু আলা বিলাইকা ওয়া বিলাইকা আলী বিন আবি তালিব, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি নূর ছিলেন, আপনার নূরকে আমাদের সামনে আনা হয়েছিল, এই সময় तमाम নবীগণ আপনাকে স্বীকার করেছিল, আর কি করেছিল? ক্বালু আলা বিলাইকা বিলাদাতিকা ওয়া বিলায়াতিকা আলা আলী ইবনে আবি তালিব, ইয়া রাসূলুল্লাহ এই সময় আপনার নবুয়তকে স্বীকার করতে হয়েছিল, আলীর বেলায়েতকে আমাদের সমস্ত নবীকে স্বীকার করার পর আল্লাহ আমাদেরকে নবুয়ত দান করেছে। তাহলে বুঝা গেল যে মাওলা আলী বেলায়েত ছাড়া অস্বীকার যারাই করেছে নবুয়ত পায়নি। মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন আদম, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন নূহ, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন ঈসা, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন দাউদ, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন সুলাইমান, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ঈসা, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইয়াসুফ, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইয়াহইয়া, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইউনূস, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইদ্রিস, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইব্রাহিম, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন মূসা, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন হারুন, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইসমাঈল, মাওলা আলীর বেলায়েতকে 1,40,000 নবী স্বীকার করেছেন। তবে আল্লাহ পাক এদেরকে নবুয়ত দান করেছে। समय मसला मौलाए कायनातকে বুঝা গেল, বেলায়েতের প্রতি সন্দেহ থাকবে। হ্যাঁ, আর আমি যে দলিল কথা দিলাম, যদি কোন মৌলানা বলে যে আমি দেখব, মোবাইলের মধ্যে লোড করা আছে, আজকে যে কথাগুলো আলোচনা হবে সমস্ত কথাগুলো আমার এই মোবাইলের মধ্যে একদম হাদিস পার্ট বাই পার্ট তোলা আছে। তাহলে এবার আসুন, এবার মাওলা আলী বেলায়েত আসুন, যে মাওলা আলী আলাইহিস সালাম ইনি যে বেলায়েত প্রাপ্ত, ইনাকে যে বেলায়েত দেওয়া হয়েছিল,
তা কার একটা আপনাকে নমুনা হাদিস দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন, এটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, কিতাবটা আমার কাছেও আছে, সুন্নানে নাসাই শরীফ, সিয়াসিত্তা কয়খানা হাদিস? ছয়খানা। কয়খানা? ছয়খানা। ছয়খানা হাদিস। তার মধ্যে নাসাই শরীফের মধ্যে হাদদাসনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন নুমাইর হাদদাসনা আবি হাদদাসনা ওমর বিন সাঈদ আন মুজাহিদ বিন শাইবাতা আন দাইফাতা বিনত শাইবাতা قالت عائشة رأيت النبي صلى الله عليه وسلم هو آخي بيده على هو بقول هذا صديق أكبر وهذا خلفتي من بعدي। यानी हजरत तमाम साहबाए किराम থেকে riwayat এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে নবী পাক সর্বপ্রথম সমস্ত সাহাবায়ে কেরামদের মিডিলে নবী আমার হাত ধরে বলেছিলেন যে হে মাওলা আলী, তুমি হবে আমার ভাই আর তুমি হবে আমার ভাই, আর আমার পরে তুমি হবে ভারপ্রাপ্ত আর তুমি হবে সিদ্দিকে আকবার। তাহলে মাওলা আলীর সঙ্গে থাকলো না? আচ্ছা, এবার আসুন। এবার মাওলা আলী আলাইহিস সালাম, এই যে আমি আপনাদের সামনে যে আয়াতের পাঠটা পড়লাম, এবার দেখুন তাফসীর নিয়ে আসুন যে এই আয়াত ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, এই আয়াত কিভাবে নাযিল হয়েছিল। এবং এটা আপনি পাবেন আল্লামা জালালউদ্দিন সিউতি। আল্লামা জালালউদ্দিন সিউতি, একে ইনি শাফি মাযহাব মাননেওয়ালা ছিলেন। কোন মাযহাব মাননেওয়ালা? আমাদের মাযহাব কয়টা? মালিকি, হানাফি, হাম্বলি, শাফঈ, চারটাই মাযহাব সহি, চারটাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, আর চারজনই হলো আহলে বাইতের গোলাম। এবার আসুন, ইনি ছিলেন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ইমামে শাফি মাযহাবের মাসলার প্রতি আমল করতেন। তার প্রতি? শাফি মাযহাবে। তো ইমামে শাফঈ রাহমাতুল্লাহ আলাইহির একটি বিখ্যাত কিতাব, সেই কিতাবের মধ্যে আল্লামা শাফি দুররে মানসুর, কি বললাম? দুররে মানসুর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 278 মধ্যে বর্ণনা করছেন যে এই আয়াত কিভাবে কেমন ভাবে নাযিল হয়েছিল। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা আনজালনা আলাইকা, এটা কিভাবে নাযিল হয়েছিল ওই সময় আয়াত শুনুন। ওয়াখরাজি ইবনে আবি হাতিম ইবনে মারদুদ ইবনে আসাকির আন আবি সাঈদ খুদরি قال نزلت هذه الآيات, ये तमाम হযরতে হাতিম বর্ণনা করছেন। হাতিম বলছেন কার বাপ কাছ থেকে, ইনি বলছেন আসাকিরের কাছ থেকে, আসাকির বলছেন আমার দাদুর কাছ থেকে, সাঈদ ইবনে খুদরির কাছ থেকে। সাঈদ বলছেন ক্বালাত নাযালতু হাযিহিল আয়াত, যখন এই আয়াত নাযিল হয়েছিল কিভাবে। আসুন দেখুন, এবার আমি আপনাকে দেখাচ্ছি। আমার আনার ক্ষমতা হলো না, যেহেতু কিতাবটা অনেক বড় তাফসীর। দেখুন এখানে কোরআনে পাকের 1 2 3 4 5 নম্বর আয়াত দেখুন লেখা আছে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিন নাস। এটা আয়াতের পাঠ। কিন্তু যখন এই আয়াত নাযিল হয়েছিল তখন এইভাবে নাযিল হয়নি বেরাদার। আয়াত কিভাবে নাযিল হয়েছিল ওটার আমি তাফসীর দিচ্ছি। বলতে ক্বালাত নাযালতু হাযিল আয়াত, নাযিল হয়েছিল ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وبلايتك علي بن ابي طالب يعني غدير خون في علي بن ابي طالب। তফসিরে জালালাইন নিয়ে আসুন, তফসিরে ইবনে কাসির নিয়ে আসুন,
প্রথমে আয়াত ছিল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াউমে গাদির খুন ফি আলী বিন আবি তালিব। এটা ছিল পূর্ণ কোরআনের পাকের আয়াত। একে তাফসীর করা হয়েছে, yani বুঝা গেল আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, আল্লাহ বললেন নবী আপনাকে যা দিয়েছি উম্মতের মধ্যে আপনি জানিয়ে দেন তো নবীকে কি দিয়েছিলেন। এটা তাফসীরের মধ্যে আল্লাহ পাক বলছেন যে হে নবী আলী হবে আমিরুল মুমিনিন, জয় বলুন সুবহানাল্লাহ। আলী হবে ইমামুল মুত্তাকিন, আলী হবে ময়দানুল হাসরে আপনার উম্মতের জামিনদার। নবী বল আল্লাহ বলছেন আলী হবে আমিরুল মুমিনিন, তামাম মুমিনদের নেতা। কার নেতা? আর ইমামুল মুত্তাকিন, তামাম ইমামদের, তামাম মুত্তাকিনদের, পরহেজগারদের ইমাম। আহা, আর আলী হবে আপনার উম্মতের কি রাহবার। তাহলে বুঝা গেল যে পৃথিবীর মধ্যে ইয়ানি নবীর 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে যদি কাউকে নবী পৃথিবীর মধ্যে বেশি জ্ঞান দিয়েছিলেন, নবী যদি কাউকে বেশি ইলম দান করেছিলেন, তো নবীর সাহাবীর মধ্যে সাইয়্যিদনা নবীর চাচা যান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বলতেছেন যে মাওলানার মধ্যে আল্লাহর নবী এতটাই দিয়েছিলেন যে নবীর পাককে আব্বাস জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাওলা আলীর জ্ঞান কতটা ছিল, মাওলা আলীর ইলম কতটা ছিল। আল্লাহ পাক বলছেন আমি যেমন ইলমের বাহার, আমার ইলমের করুণায় আমার পরিপরে মাওলা আলীর ইলম করুণায়। তাহলে এটা হলো মাওলা আলী। হ্যাঁ, এবার আসুন, এবার বলুন আল্লাহর নবী, আল্লাহর নবী যখন আমার দুনিয়া ছেড়ে ইয়ানি পৃথিবী ছেড়ে যখন যাবেন, নবী আমার একটি ময়দানের মধ্যে নবী ভাষণ দিয়েছিলেন। নবী কি বলেছিলেন যে আমি তোমাদের কাছে কি রেখে গেলাম। নবী কি বললেন? এই হাদিস খানা করেন, এটা না দিলে আপনারা বুঝতে পারবেন না। এই হাদিস খানা হযরতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এবং যে হাদিসটা আমি পড়ছি মিসকাত শরীফ, হয়তো কেউ অরিজিনাল মিসকাত দেখেননি, এটা দেখেন, এটা মিসকাত শরীফ দেওবান প্রিন্টের। কোনটি? দেওবান, অরিজিনাল আরবিক টু আরবিক, এর মধ্যে যাবার জেল নাই না। মানে আজকে জমির দলিল পর্চা খতিয়ান দাগ নম্বর সব দিয়ে যাবে। मौला अली के गुलामे आले मोहम्मद जान देने से नहीं डरते, मेरा सर कर दे रह गए ये मूर्ति की परवाह नहीं करते। আপনাদের দোয়ার বরকতে আমার প্রিয় মুর্শিদের নেক নজরে আমি নিজের বড়াই করছি না, এই বয়সে আমার মালিক অনেক মুনাজিরা করিয়ে দিয়েছেন। যাই হোক, অরিজিনাল মিসকাত থেকে আমি হাদিস দিচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এবং মানাকিবে আহলে বাইতের মধ্যে পাবেন, এবং তিনি বর্ণনা করছেন আন আয়েশা ক্বালা ফরদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গদওয়াতু আলাইহি মিজাতু মুহাল্লাতুন ইশারাত ওয়া সাদ, यानी হযরতে মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন যে নবী মুস্তাফাকে দেখলাম নবী কালি কামলি ওয়ালা চাদর পরেছিলেন, এবং নবীর চাদরের মধ্যে যেন কেউ ছিল। এই হাদিস আপনাদের জানা আছে, কেবল একটা মাফহুম দিব। ওই সময় মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আমার আল্লাহর নবী চাদরে কেউ যেন ছিল। ওই সময় দেখলাম যে নবী চাদর খুলে দোয়া চাইলেন, চাদরের মধ্যে দুই ইমামের পাক, চাদরের মধ্যে মাওলা
মসলিম কুশা চাদরের মধ্যে খাতুনি জান্নাত পাক আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা আহলি বাইতি আল্লাহুম্মা আহলি বাইতি আল্লাহুম্মা আহলি বাইতি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এরাই আমার পরিবার এরাই আমার আওলাদ তাহলে বুঝা গেল নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি মেয়ে ছিল যার নাম ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা নবীর রক্তে জীবন ছিলেন ইমাম হাসান ও হুসেন আর নবী মুস্তাফার জানের প্যারা মাওলা আলী ছিলেন এরাই নবীর পরিবার। এবার আসেন এবং আমার আল্লাহর নবী ওই সময় শুধু এই দোয়া করে নবী থামেননি, এমনকি আহলে সময় আল্লাহ পাকের নবী আমার দোয়া করেছিলেন। কি দোয়া করলেন? যে নবী মুস্তাফা যখন উনি আরাফাতের ময়দানে গেলেন ওই সময় নবী বলেছিলেন যে হে तमाम সাহাবায়ে কেরাম আরাফাতের ময়দানে হাজিরগণ, আমি নবী তোমাদেরকে বলছি আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কোন কোন জিনিস? কোন কোন জিনিস? কি কি বলুন? কোরআন, আহলে বাইত। তাহলে কিন্তু আমি এবার এখানে একটা কথা বলি, কোরআন পড়ে জান্নাতে যাবেন, কোরআন পড়ে জাহান্নামে যাবেন। আমি এই নিয়ে গাজীরা খুব আসবো। আপনি কোরআন পড়ে জান্নাতে যাবেন, আবার কোরআন পড়ে জাহান্নামে যাবেন বলে মুফতি সাহেব কি করে হতে পারে? আমার নবী বললেন যে আমার কাছে একজন ফেরেশতা আসলেন একটি মানুষ রূপে, এসে আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য দুইটি জিনিস আল্লাহ তোহফা দিয়েছেন। বলে কি? এক আল্লাহর কোরআন হেদায়েত নূর রোশনি, দুই নম্বর আপনার বংশধর, ইয়ানি আপনার যদি উম্মত আহলে বাইত কোরআনকে ধরে থাকে কখনোই পথভ্রষ্ট হবে না, জান্নাতে যাবে। বেরাদান মিল্লাতে ইসলামিয়া আজিজানে মুহতারাম, আমরা কোরআন ধরলাম, আমরা কোরআন পড়লাম, কিন্তু কোরআনের পরে আমরা কোরআনের তর্জমায় গেলাম না। আরে কোরআন যেমন কোরআন হচ্ছে, যে কোরআন আপনি আমি পড়ি এটা খামোশ কোরআন, এটা চুপ কোরআন, এর জবান নাই, বলার ক্ষমতা নাই। আর মাওলা আলী হাসান হুসেন নাতিকে জিন্দা মাওলা আলী হাসান হুসেন নাতিকে জিন্দা কোরআন। কেমন বলি? আমি কোরআন পড়লাম, কিন্তু কোরআনে বলেছে আহলে বাইতের মহব্বত ছাড়া ইবাদত হবে না। কোরআন বলে আহলে বাইতের মহব্বত ওয়াজিব, কোরআন বলে আহলে বাইতের গোলামি ওয়াজিব, কোরআন বলে আহলে বাইতের নামাজের মধ্যে সালাম দেওয়া ওয়াজিব, কোরআন বলে আহলে বাইতকে না ভালোবাসলে ইবাদত কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না। আমি হজ করলাম, যাকাত দিলাম, আরফা গেলাম, মুজদালিফা গেলাম, মিনা গেলাম, কুরবানি করলাম, সবই করলাম, কাবা চিনলাম, বুশা দিলাম, কোরআন পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কিন্তু সবই করলাম কোরআন পড়ে পড়ে। আমি হাফিজ হয়ে গেলাম, মুফতি হয়ে গেলাম, মুহাদ্দিস হয়ে গেলাম, মুহাদ্দিস হয়ে গেলাম, কিন্তু কোরআনের পর দামানে ইসরাতি আহলে বাইতি আহলে বাইতকে আমি ছেড়ে দিলাম। এই মুল্লাহ, তোমার নামাজ তো নামাজ, তোমার দিন ইবাদত কাজে লাগবে না। কারণ কোরআন আমি মানলাম, পড়লাম, কিন্তু কোরআনকে আমি মানলাম না, মুমিন হলাম? হ্যাঁ, কোরআনে কি বললো? আমরা বলছি কোরআন ছাড়া মানবো না। আর আমি বলছি এই চ্যালেঞ্জ করে কোরআন মাথায় নিয়ে, আমি কোরআন মাথায় নিয়ে বলছি আজকে মাহফিলে কোরআন ছাড়া আমি কোনো উত্তর দিব না। আজকে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, এ নবী আপনার উপরে আমি মুরাদ দাওয়াতুল
করেছি, আপনি আপনার উম্মতের মধ্যে, মানুষের মধ্যে পৌঁছাইয়া দেন। যদি না পৌঁছান, আপনার রিসালাতের কোনো কাজ হবে না, রিসালাত সম্পূর্ণ হবে না। আল্লাহ কি বললেন যে নবী গো, নবী বলতেছেন, হে রব্বে কাদির, আমার উম্মতকে কি তোহফা দিয়েছো? অনেক মোল্লা বলে 50 ওয়াক্তের নামাজ। আরে মোল্লা, 50 ওয়াক্তের নামাজ পরের কথা, আগে ভিতরের কথা এসো। মাওলা আলীর জন্য আমার আল্লাহ পাক বলবে যে হে নবী, আপনার উম্মতকে আমি দিলাম যে মাওলা আলীকে ইমামুল মুত্তাকিন বলে মেনে নিবে, যে মাওলা আলীকে আমিরুল মুমিনিন বলে মেনে নিবে, যে মাওলা আলীকে নিজের হাজী রহমান বলে মেনে নিবে, সে হবে জান্নাতি। আর আমি কোরআন পড়লাম, কিন্তু কোরআনের আয়াতের তর্জমান করি, আমি বিশ্বাস করলাম না সে নামাজি জান্নাতে যেতে পারে না, ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তাহলে বলুন, আমি কোরআন মানলাম, পড়লাম, কিন্তু কোরআনের তর্জমা মানলাম না, মুমিন হলাম। মুমিন হতে গেলে কি দরকার? কোরআনের দরকার, আহলে বাইয়াত। আহলে বাইয়াত না হলে হবে? হ্যাঁ, হবে কি? আমি আগেই বলেছি যে হযরতে জিবরিল আমিন নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেকার নবীরা কোথা থেকে বেলায়েত পেয়েছে জিজ্ঞাসা করুন। তো तमाम নবীগণ, সিদ্দিকীগণ, রাসূলগণ বলেছিলেন যে আল্লাহ পাক আমাদের কাছে আগে অঙ্গীকার করিয়ে নিয়েছেন, বেলায়াতিকা ওয়া বেলায়াতি আলী বিন আবি তালিব, আমাদের কাছ থেকে হযরতে আলী আলাইহিস সালামের বেলায়াতকে আগে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। তাদের নবীদের কাছে আলীর বেলায়াতের অঙ্গীকার নেওয়া হয়েছে। দেখবেন যখন ভারতবর্ষে কিংবা পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তৈরি হয়, তো যতটা পার্লামেন্টের লোক থাকে তাদের সাক্ষ্য হয়, যেদিকে দল ভারী হয় সেদিকে মন্ত্রিত্ব পদ হয়, হয় কিনা? হ্যাঁ, সাধারণ তাই তো, পঞ্চায়েতে দেখবেন তাই, তাই কিনা? যেদিকে ভোট বেশি সেদিকে মেম্বার পাস, প্রধান পাস। তো ওই আল্লাহ তামাম নবীদের কাছে সাক্ষ্য নিয়েছিলেন। কি সাক্ষ্য নিলেন? যে এই সাক্ষ্য যাতে প্রতিটা নবীগণ মেনে নিয়েছেন আলীর বেলায়াতকে। তাই নবীদের কাছ থেকে আল্লাহ অতক্ষণ অব্দি তাদেরকে নবুয়ত দেননি যতক্ষণ না রাসূলের রিসালাতকে স্বীকার করেনি, আলীর বেলায়াতকে স্বীকার করেনি, নবী দান করেনি। আরে মুল্লা, তুমি নামাজে পড়ে রোজাও করো, আলীর বেলায়াতকে অস্বীকার করো, তুমি নবী আলীর বেলায়াত ছাড়া নবীর নবুয়ত পাইনি, তাহলে তুমি নামাজ নিয়ে বলবেন করো, এই নামাজ তোমার জান্নাতে নিয়ে যাবে না, নিয়ে যাবে মাওলা আলীর মুহাব্বত। মসলা হল হয়ে গেল। একবার দরুদের পাঠ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা শফিআনা মাওলানা মুহাম্মদ। আমার হাদিস শরীফের মধ্যে আমার আকা নবী মুস্তাফা বলছেন, এই হাদিসগুলো করে পাবেন, রাকিল করে আমি যে হাদিস পড়ছি। আহমদ ইবনে হাম্বল দ্বিতীয় ইমাম, তার তিনার কিতাব ফিল মুসনাদ, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 372, ওয়াল বাহাকি ফিস সুন্নানিল কুবরা, 5 খণ্ড, পৃষ্ঠা নম্বর 131, ওয়াল
তাবরানী ফিল মুআজ্জামুল কবির পৃষ্ঠা নম্বর 190 খণ্ড নম্বর 5 হাদিস নম্বর 78 কি লিখছেন আন মাইমুন আবি আব্দুল্লাহ قال زيد بن أرقم رضي الله عنه وأنا أسمع نزلنا على مع رسول الله صلى الله عليه وسلم بقلبي يقول له وليكن فأن بالصلاة فصلى بذهب قال كتبنا زلال لرسول الله صلى الله عليه وسلم بصوره على شجرة سمراء من الشمس فقال أسلمت تعلمون أو أسلمت تشهدون إني أوفى بكل أمي من نفسي قالوا بلى قال فمن كنت مولاه فإن عليا مولاه اللهم آتي من عبده وآل من واله رواه أحمد بهري سنن الكبرى تبراني حضرت মাইমুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যায়েদ বিন আরকাম বলেন আমি শুনেছি নবীর মুখে একটি জায়গায়। তাহলে নবী কোথায় বলছেন? একটি জায়গায়। তাহলে ওখানে কে কে ছিলেন? জায়গাটার নাম কি? গাদিরে খুন। গাদির মানে কুকুর, গাদির মানে কুকুর বা দেবা, খুন মানে মাখানো মাটি। ওখানে মসজিদও ছিল, নবী মসজিদও বানিয়েছিলেন। এই এখনকার জালিম সরকার এটাকে শহীদ করে দিয়েছিল। তো নবী আমার ওখানে আপনার আমার মতন 3-4টা লোক নয়, আর আমার মতন 3 পাতা পড়া টুটিবাজি করা মাওলানাও ছিল না। কে ছিল? যারা নবীকে দেখে সচক্ষে দেখে তারা জান্নাতের টিকিট পেয়েছিল। সাহাবিয়ে রাসূল কতজন ছিল? 1,25,000। কত বললাম? 1,25,000 সাহাবায়ে কেরামের মাজমুআতে আল্লাহর নবী কি করলেন? तमाम সাহাবায়ে মাজমুআতে নবীর পাক বলতেছেন, এ সাহাবায়ে কেরাম শুনো, আমি কি তোমাদের কাছে তোমাদের নফসের চাইতে প্রিয় নই? বললে কলু বলা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জানের চাইতে প্রিয়, আপনি আমাদের নফসের চাইতে প্রিয়। আল্লাহর নবী বলছেন, শুনো শুনো, আমি কি আদম নবীর মওলা ছিলাম না? বলে হ্যাঁ বলো বলা। বলে আল্লাহ নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আদম নবী নয়, সমস্ত নবীর মওলা ছিলেন, আপনি খোদাইয়াত ছিলেন, আপনি রাসূলের ইসারাত ছিলেন। আল্লাহ নবী বলছেন, হে সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি কি তোমাদের আসমানের মওলা ছিলাম না? সাহাবীরা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ছিলেন। নবী বলছেন, জমিনের মালিক ছিলাম না? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ছিলেন। এখানে একটা কথা বলি, দেখবেন বাড়ির গার্জেন বাবা যখন ইন্তেকাল করে, তো ওই ইন্তেকালের পূর্বে যদি বাবার হুঁশ থাকে, ওই সময় বাবা কি করে? বাড়ির বড় ছেলেকে ডাকে, যে কি বলে, বাবারে আজ থেকে আমি তোকে তোর মায়ের দায়িত্ব দিলাম, তোর মাকে দেখাশোনা করবি, ছোট ছোট ভাইদের গার্জেন হবি। ইয়ানি বাবা দায়িত্বপূর্ণবান কাজ করে গেলেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি হায়াতুন নবী, কিন্তু আমা হুয়া গায়বে জানি, যে নবী দুনিয়া ছাড়বে জানতেন, গায়বের সংবাদদাতা। নবী মরে যায়নি, নবী বেঁচে আছে, নবী মরা তো দূরের কথা। কোন কবি বলছে, তুই জিন্দা হে আল্লাহ, তুই জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুট জানে ওয়ালে আকা। নবী তুমি জিন্দা আছো, সত্যই জিন্দা, কবরেও জিন্দা, হাসরেও জিন্দা, মিজানেও জিন্দা। হায়াতুন নবী, তুমি সারা জগতের রূহে কায়নাত। নবী তুমি মরতে পারো না, তুমি মারা গেলে বিশ্ব জগৎ মরে যেতে
করে। এ হায়াতুন নবী আমার মুস্তাফা করলেন কি গার্জেন হিসাবে। নবী বলছেন আমি যদি সবাই মাওলা হয় আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই আমার শেষ হজ, এটাই আমার আর জীবনে হজ হবে না। তো সাহাবায়ে কেরামরা অঝর নয়নে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে চলে যাবেন আমাদের জন্য কি রেখে গেলেন, আমাদের জন্য কি দিয়ে গেলেন, কাকে আমরা অনুসরণ করবো? নবী মুস্তাফা ওই সময় বললেন আমার আলী কোথায়? মাওলা আলীকে ডাকলেন। 1,25,000 সাহাবী মজমুআতে বললেন হাত উঠিয়ে বলছেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়্যু মাওলা ওয়া আলাহু মান আলাহু ওয়া আবদাহু। শুনো আমি যেমন সমস্ত নবীদের মাওলা, আলীও সমস্ত নবীদের মাওলা। আমাকে যেভাবে নবীর নবুয়ত বলে মেনে নিয়েছিল, আজ থেকে আলীকে তোমরা নবীর রিসালাতের অসম্পূর্ণ কাজকে করার জন্য দায়িত্ব দিলাম। আজ থেকে রাহবত তোমাদের আলী, নেতা তোমাদের আলী, তোমাদের পরের কন্যাই আলীর জামান ধরে থাকো, আলী স্মরণ করে যাও, আলীকে রাখে যাবে, হক করে আলী হকই চলবে, কোরআন করে আলী হকের সাথে, আলী হক ছেড়ে চলবে না, আলী বাতিলের সাথে নয়, আলী হকের সাথে আলী চলবে, কোরআন যাবে আলী চলবে, শরীয়ত যাবে আলী চলবে, মারফত যাবে আলী চলবে, হাদিস যাবে আলী চলবে, তারিখ যাবে। মানে আলীকে যারা স্মরণ করবে আলী হলো আজ থেকে তোমাদের মালিক ও মুক্তার দায়রা। তাহলে কি বোঝা গেল? আমার রাসূল বলে গেলেন যে আমি আমার রাহবাত তোমাদের কাছে দিলাম, মাওলা আলীকে। এবার বলুন কথাটা কে বলছে? মোল্লা বলছে না মাওলা বলছে? এবারে বলুন মোল্লা বলছে না মাওলা? আচ্ছা এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআন থেকে মাওলা আলী প্রমাণ দিয়েছে আমি। হ্যাঁ, কোরআন যদি না মানি, এইভাবে কোরআন যদি আমি না মানি তাহলে আমি মুসলমান থেকে বাতিল। আর রাসূলের বাণী না মানলে আমিও সেখানেও বাতিল। আমি কোরআন মানলাম, রাসূলের বাণী মানলাম না, মুমিন হলাম, মুসলমান হলাম? হ্যাঁ, মাথা খুঁটানোর কাজ হবে, কাবাদের কাজ হবে, হজ করে কাজ হবে, টাকা পাচারে কাজ হবে, ডাকাতি কাজ হবে, সাদকা দিয়ে কাজ হবে, ফেতরা দিয়ে কাজ হবে? তাহলে যদি কাজই না হতো কেন হতো? হ্যাঁ, আর কি বললেন নবী? নবী এখানে আবার কি বলছেন? হাদিস শুনুন। নবী বলছেন আল্লাহুম্মা আদি মান আদাহু ওয়া আলি মান আলাহু, यानी যারা আলীকে কষ্ট দিলে, আলীকে দুঃখ দিলে, সে নবীকে দুঃখ দিলে। আলীকে যারা ভালোবাসলে, আমাকে ভালোবাসলে, তাইলে নবী 1,25,000 সাহাবায়ে কেরামের মজমুআয় আলীকে বেলায়াত দিলেন, আলীকে নবী ঘোষণা দিলেন যে আদম নবীর মাওলা ছিল, ঈসা নবীর মাওলা ছিল, দাউদ নবীর মাওলা ছিল, সমস্ত নবীদের মাওলা ছিল, খোদাইয়াতের মাওলা ছিল। শুধু এটা নয়, নবী মুস্তাফা বলছেন আমি মেরাজে গেলাম, ওই সময় দেখতে পেলাম যে আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলছেন। আমি যখন লামাক ফাতাদাল্লাহর মধ্যে দেখলাম যে আল্লাহ পাকের লামাকা থেকে আওয়াজ আসছে, যেমন আমি দুনিয়াতে আলীর সঙ্গে কথা বলেছিলাম, তো লামাকা থেকে আওয়াজ আসছে আলীর মতো। আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ এটা আলী বলছে না আলীম বলছে? আল্লাহ বলতেছে হে মুহাম্মদ আমি আকারে না আলীম, কিন্তু জবানে মাওলা আলী। আল্লাহ
তাহলে কি বোঝা গেল? নবী বলছে আল্লাহ তুমি লামাকা থেকে কথা বলছে আলী, আলী তো জমিনে আছে, তাহলে আলী লামাকা এলে কেন? আল্লাহ বলছেন আমি হলাম ইয়া আলী, সুরে কুদরতি দেহতি ইয়া আলী, লফজে আলী यानी আলীর জবানে আল্লাহ কথা বলেছে। তাহলে কি বোঝা গেল? যে নবী যাকে চয়েস করেছেন আল্লাহ তাকে পছন্দ করে নিয়েছে। यानी নবী 1,25,000 সাহাবায়ে কেরামের মজমুয়াকে বলে গেল যে আজ থেকে তোমাদের মাওলা আলী হবে। একটা বাপ যখন বাড়িতে বলে যায় বেটারে আজ থেকে তোদের মালিক বড় ভাই হয়ে গেল, ছোট ভাই যদি না মানে তাকে কি বলে বেয়াদব বলে না, গুস্তাখ বলে কিনা? হ্যাঁ, তাহলে নবী আমার 1,25,000 সাহাবীর মাজমুয়াতে বলে গেলেন যে আজ থেকে তোমাদের রাহবার নেতা মাওলা আলী মুশকিল কুশা। এই 1,25,000 সাহাবীকে যারা মানো আর যারা সাহাবীকে মানো তাদেরকে বলি, তোমরা বলছো সাহাবীদের দলিল দেখতে চাও, আসুন তাইলে এবার সাহাবীরা মাওলা আলীকে মেনেছিল কিনা? মাওলা আলীকে মেনেছিল কিনা? হাদিস নাম্বার 565, পৃষ্ঠা নাম্বার 565, দেওবন্দে অরিজিনাল প্রিন্ট। মোবাইল থাকলে দেখতে পারেন, ছোট করে নিন, অসুবিধা হয়ে আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবে, যখন তখন ফোন করবেন, ইনশাআল্লাহ প্রতিটা প্রশ্নের উত্তর পাবেন। আসুন এবার যে ওনারা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা কোন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 1,25,000 সাহাবায়ে কেরামের মজমুয়াতে মাওলা আলীকে যখন মাওলা বলে ঘোষণা করে, তখন ওই সময় আপনি আমি বলি আবু বকর সিদ্দিক, আবু বকরকে মানে আপনি আমি বলি আবু বকর সিদ্দিক, আর আমি বলি হযরত আবু বকর সিদ্দিকের দিকে আমি যাবো না, আজকে সিদ্দিক নিয়ে হবে না, আমি বলি আবু বকর। ওই সময় যারা বলো আমরা আবু বকরকে ভালোবাসি, আমরাও ভালোবাসি, ওমরকে আমরাও ভালোবাসি, ওসমানকে আমরাও ভালোবাসি। ওই সময় আবু বকর কি বললেন? নবী যখন বললেন বিমান কুনতু মাওলাহু ফাহাদা আমিউল মাওলা, আমি যার যার মাওলা, আজ থেকে আমি কার তার মাওলা, আমি যে জিনিসের মালিক ছিলাম আলী সেই জিনিসের মালিক। ইয়ানি বুঝা গেল নবী পর্দায় গেলেন, নবীর রিসালাতের বাকি কাজটুকু কে করেছিল? বেলায়েতে করেছিল, আর এখন অব্দি কি করে যায় না? হ্যাঁ, আচ্ছা বলো, মাওলা আলী বা হায়াতে আছেন, উনি পর্দায় গিয়েছেন, কিন্তু মাওলা আলী নবীর রিসালাতের কাজ, নবীর রিসালাতের অসম্পূর্ণ কাজ আমার মাওলা আলী করেছিলেন। কি করেছিলেন? মাওলা আলী নবীর রিসালাতের কাজকে মাওলা আলীর কাছ থেকে, ইয়ানি নূর, রিসালাতের নূর, বেলায়াতের নূর দুটি একই হলো, একই সম্মানদার থেকে হাসান ও হুসাইন আসলো, হাসান ও হুসাইন থেকে বাগের ইমাম আসলো, বাগের ইমাম থেকে হযরতে গৌসে পাক আলাইহিস সালাম আসলেন, গৌসে পাক থেকে আব্দুল রাজ্জাকে পাক আসলেন, আব্দুল রাজ্জাকে পাকের কাছ থেকে ওই রিসালাত থেকে ওই বেলায়াত থেকে হযরতে আলী বেলায়াত থেকে ওই সময় আব্দুল রাজ্জাকের বেলায়াত খানা হযরতে আব্দুল্লাহ জিল্লি আনসারীর কাছে আসলো, আব্দুল্লাহ জিল্লির বেলায়াত খানা গৌসে সানি পাকের কাছে আসলো, গৌসে সানি পাকের বেলায়াত খানা রওশন আলী কাদেরীর কাছে আসলো, রওশন আলী কাদেরীর বেলায়াতটা তোফায়েল কাদেরীর কাছে আসলো, কুতুবে রব্বানী পাকের কাছে, কুতুবে রব্বানী পাকের বেলায়াত খানা হযরতে মুর্শিদ ইরশাদ আলী কাদেরীর কাছে আসলো, ইরশাদ আলী কাদেরীর বেলায়াত খানা মুর্শিদ আলী কাদেরীর কাছে আসলো, মুর্শিদ আলী কাদেরীর বেলায়াত খানা পীর মুর্শিদ ইরশাদ আলী কাছে আসলো, না বেলায়াত খানা পাকদা হুজুর
মুস্তাশির আলী আল কাদেরীর কাছে আসলো। মুস্তাশির আলী আল কাদেরী বেলায়েতটা অসম্পূর্ণ আলী, নবী রিসালাতকে পূর্ণ করেছিলেন আলী। মাওলা আলী যতদিন হায়াতে ছিলেন উনি ততদিন নবী রিসালাতের প্রচার করে গেছেন। বেলায়েত দিয়ে আলী চলে যাওয়ার পর আজ অব্দি নবী রিসালাতকে, আলী বেলায়েতকে তিনি চালিয়ে যাচ্ছেন। বেলায়েত পরিবারের বড় হুজুর তাহলে রিসালাতের কাজ অসম্পূর্ণ মাওলানা কায়নাত পাক করেছেন। আর এখন অব্দি আপনার আমার আকা ও মাওলা জামানার গৌসে আজম বড় হুজুর পাক করে যাচ্ছেন। আর কিয়ামত অব্দি যতদিন দুনিয়া থাকবে ততদিন ইয়াসুআলিয়াল কায়িম এই গদ্দি রাসূল মাওলা পাকের গৌসে পানি পাকের গদ্দি কিয়ামত অব্দি জানবেন। এই গদ্দি ওই শেষ হবে যেদিন এই গদ্দি চালাবার মতন কেউ থাকবে না, সেদিন জানবেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ এটা মাওলা আলীর গদ্দি। এই মেদিনীপুর দরবার, তোমরা বলো মেদিনীপুর দরবার শিয়া, এসো তোমাদেরকে শিয়া কাকে বলে দলিল দেয় আজকে। আমি বলছি শিয়া সম্প্রদায়, শিয়া সম্পর্কে কোরআন পাকে 5 জায়গায় আয়াত আছে। কয়টা বলে ভাই? না আমি আছি, কোরআন সামনে আছে, খুলে দেবো। কয়টা আছে? আর হাদিস শরীফ আপনাকে বলি, ইমামে মালিকি উনি বলছেন আমি ইমাম পদ পেয়েছি তো আহলে বাইতের গোলামি করি। ইমামে হাম্বলি ইনি আহলে বাইতের গোলাম ছিলেন। ইমামে আবু হানিফা ইনি আহলে বাইতের। ইমামে হাসান আশকারি আলাইহিস সালামের কাছে উনি 12 বছর গোলামি করেছেন। ইমামে মুসা কাসিম আলাইহিস সালামের কাছে ইমামে শাফি গোলামি করেছেন। শুধু এটা নয়, ইনি আহলে বাইতের গোলামি করার জন্য ইমামে শাফিকে শিয়া বলা হয়েছিল। উনি বলেছিলেন দুনিয়াবাসী শিয়া নয়, আমি রাফেজি, আহলে বাইতের আমি বিরাট ভক্ত। আপনি যতক্ষণ না, আপনি যখনই আলীর গোলাম হবেন, হুসাইনি গোলাম হবে, আপনি মৌলভী হবে, আপনার দাওয়াত কম হবে, আপনার মিলামিশা কম হবে। আপনি যখনই আলী ওয়ালি হয়ে যাবেন, আলীওয়ালা হয়ে যাবেন, জিকিরে আলী পাগল হয়ে যাবে, আপনার আত্মীয় মিলবে না, আপনার বংশ আপনাকে পরিচয় দিবে না। আপনার কাছে বংশ চলে যাক তব শিকার, পরিবার চলে যাক তব শিকার, ছেলে মেয়ে চলে যাক তব শিকার, বংশ সন্তান আদি চলে যাক তব শিকার। যতক্ষণ না হানাফি মাযহাব নিজেকে আলা আহলে বাইতি হতে পারবেন না, আপনি খাঁটি আহলে সুন্নাত হতে পারবেন না। আপনি যতক্ষণ না খাঁটি আহলে সুন্নাত হতে গেলে আপনাকে শিয়া হতে হবে। শিয়া মানে খালি শিয়া, শিয়া মানে হচ্ছে মহব্বতকারী, অনুসরণকারী। যতক্ষণ না শিয়া হবেন না আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না, পূর্ণ মুমিন হতে পারবেন না। আর আজকে আপনাকে বলছি, আমি বিশ্বকে এখানে চ্যালেঞ্জ করে বললাম, যদি সারা বিশ্বের মধ্যে আহলে বাইতের ডাঙ্কা বাজে, সমস্ত দরবার ঘুরবেন, আপনি পাবেন না কোথায়। যদি একমাত্র আহলে বাইতের ডাঙ্কা বাজে তো 4 নম্বর দরবারে, মেদিনীপুর দরবারে, মঙ্গলকোটে, বর্ণিয়া শরীফে, যেখানে খানদানি মাওলা পাকের গোলাম আছে, সেই জায়গায় আজকে আলীর চর্চা হয়, হুসাইনের চর্চা হয়। কারীর কিনারা হচ্ছেন আলীর আওলাদ, তো আলীর চর্চা করবে। আর আমরা হলাম গোলামে আলী, তো আমরা আলীর চর্চা করবো। আর যেদিন দরবারে মাওলা আলী
শান হয় না, মাওলা আলীর ফজিলত হয় না। এই দরবার দরবারিয়া থেকে পারে না, এ দরবার হলো ইনসানের দরবার। কি বোঝা গেল? একমাত্র আহলে বাইতের চর্চা যদি হয় কোথায়? এই দরবারে। এবার আসুন, যখন আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি বললেন, আমরা বলছি সাহাবায়ে কেরাম মানি, তো আমি বলছি সাহাবায়ে কেরাম মানি, তো আসুন আপনাদেরকে আবু বকর কি বলছেন, যখন নবী বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা, ওই সময় হযরত আবু বকর বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি কি বলছেন? আলা আকমালতু দ্বীন وأنت نعمتي وارضاء رسالتي وولايتي تعالى من بعدي। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আবু বকর সিদ্দিক বলছেন, এই আয়াত কখন নাযিল হয়েছিল? নবী যখন মাওলা আলীকে বেলায়েতের ঘোষণা দিলেন, তখন আয়াত আল্লাহ পাক বলছেন, জিবরিল আমিন আসলে আর ওই সময় বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোরআনে পাক সূরা মাইদার মধ্যে যে আয়াত পড়লাম, ওই আয়াতের নিচে আছে কি আছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া মানতু আলাইকুম নি'মাতু। জি ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যখন মাওলা আলীকে যখন বেলায়েতের ঘোষণা দিলেন, আপনার মাওলা করে গেলেন, আজকে আপনার দিন পরিপূর্ণ হলো। ইসলাম ধর্ম কোথায় পরিপূর্ণ হয়েছিল? মাওলা আলী হাতে তোলার পর তার আগে ইসলাম পরিপূর্ণ হয়েছিল? আমাকে দেখা কোরআন আমি চ্যালেঞ্জ করে গেলাম, কোন জায়গায় কোন কিতাবের ক্ষমতা নাই। আদম নবী থেকে কোন মানবের বাপের দাদা দেখাতে পারেনি যে আদম থেকে ঈসা পর্যন্ত ইসলাম মুকাম্মাল হয়েছিল না। নবী ছিলেন তখনও মুকাম্মাল ছিল না। যেদিন আলীকে বেলায়েত দিলে, জিবরিল আমিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আনতু আলাইকুম নি'মাতি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দিন পরিপূর্ণ হলো, আর আপনার উম্মতের জন্য সবথেকে বড় ঈদ। তাহলে ব্রাদার, বাড়িতে বাচ্চা যখন হয় খুব খুশি মানাও, বাড়িতে বেটা পরীক্ষায় পাস করলে খুব খুশি মানাও। আজকে যদি মাওলা আলীকে বেলায়েত না দিত, ইসলাম মুকাম্মাল হতো না। গাজীরে খুব মানাতে গেলে এটা বেদা, এটা শিরক, এটা আরে ঈদে যেমন রমজান মাসে খুশির দিনে ঈদ মানা তোমার জন্য সুন্নাত রয়েছে, খুশি মানা মুস্তাহাব রয়েছে। কুরবানিতে তোমার কুরবানি করা ওয়াজিব আছে এবং খুশি মানা মুস্তাহাব আছে। তার চাইতে বড় খুশি কারণ মাওলা আলীকে গাজীরে খুলে যদি আবার ইসলাম না দিতেন, কোরআনের দায়িত্ব না দিতেন, নবুয়তের দায়িত্ব না দিতেন, রিসালাতের দায়িত্ব না দিতেন, ইসলাম আজকে ধ্বংস হয়ে যেত, মিটিয়ে যেত। ইসলামকে বাঁচানোর জন্য মাওলা আলীর হাতে দিলে তিনি নবী বললেন, কোরআন বলছে আমার দিন আজকে মুকাম্মাল হলো। মুকাম্মাল ধর্ম যখন আপনার হাতে হলো, আর এই দিনে আলীওয়ালা যখন গাজীরে খুন, ঈদে মিলাদে গাজীরে খুন মানায়, বেদাত বলো তোমার ঈদ চাইতে কোরবানির চাইতে গাজীরে খুন মানানো অতি উত্তম জান। তাহলে কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ কোথায় হয়েছিল? গাজীরে খুনে। আমি বলছি না, সূরা মাইদা কোরআন। এবং ওই সময় হযরতে আবু বকর কি বললেন এবার শুনুন। হযরতে আবু বকর চট করে উঠলেন, উঠে বলছে শুনুন এবার হযরতে আবু বকর কি বলছেন। উনি বলছেন বখ বখ লাকা ইয়া ইবনে আবি তালিব আসবাহাতু ওয়া আমসিতু মাওলা মাওলানা কুল্লু মুমিনিন আল মুমিনাত। হ্যাঁ, হযরতে আবু বকর বলছেন, কি বলছেন? মারহাবা মারহাবা মারহাবা, হে আবু, হে আবি তালিবের ছেলে মাওলা আলী, তোমাকে ওয়েলকাম, স্বাগতম, খুশ আমদীদ। কে বলছেন? কে বলছেন? আচ্ছা, ইনি সাহাবী ছিল তো কি?
ছিল তো? আচ্ছা, তো যারা আবু বকরকে মানে তাহলে আজকে এই কথাটা আবু বকরের না মানলো, আর ওরা বলছে নবী নাকি দুটা জিনিস রেখে গেলেন, সাহাবী স্মরণ। ঠিক আছে, তোমার কথা আমি কিছু কাজে মেনে নিলাম, সাহাবী স্মরণ করো। তাহলে তোমরাই তো সাহাবীকে মানো না। হ্যাঁ, মানে মানে কি? আবু বকর বলছেন বাহ বাহ লাকা ইয়া ইবনে আবি তালিব আসবাহাত আমসিত মাওলা মাওলা কুল্লু মুমিনাত। হে মারহাবা মারহাবা, হে ইবনে আবি তালিবের সন্তান খুশাবদ্দিন। উনি সঙ্গে সঙ্গে আবু বকর করলেন কি, মাওলা লিখে ঘর মিলিয়ে ঈদের দিনে করি কি কুলাকুলি করি, তাহলে মাওলা আলীর গাদিরে খুনের দিনে কুলাকুলি করে সাহাবীদের কুলাকুলি করলেন। শুধু এটা নয়, আবু বকর ও ওমর এইভাবে ঘাড়ে তুলে নিয়ে বলছেন, কি বলছেন, মাওলা ও মাওলায়া কুল্লু মুমিনিন ও মুমিনাত। হে আলী, তুমি শুধু আজকে নবীদের মাওলা নয়, আজকে সাহাবীদের মাওলা নয়, আজকে আলী তুমি আবু বকরের মাওলা, ওমরের মাওলা, তুমি সমস্ত মুসলমান মুমিন মুমিনাতের মাওলা। তাহলে আবু বকর মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করেছে, ওমর মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করেছেন, আব্বাস মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করেছেন, হযরত হুযায়ফা মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করেছেন, জাবির মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করেছেন। 1,25,000 সাহাবায়ে কেরাম আলীকে মাওলা বলে স্বীকার করেছে। যারা বলে সাহাবী মানে, তারা যদি মাওলা আলীকে স্বীকার না করে তারা সাহাবী মানে না। যদি সাহাবী মানতো তাহলে সাহাবীদের কথা মানতো। ইয়ানি বুঝা গেল শুধু মাওলা আলী খোদাইয়াতের মাওলা নয়, সমস্ত মুমিন মুমিনাতের মাওলা আলী ছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাওলা আলী বেলায়েতকে যারাই মেনে নিয়েছিল তারাই সাহাবিয়াত মুকাম্মাল হয়েছিল, এমনকি নবী রিসালাত মুকাম্মাল। এবার এখানে একটা কথা শুনুন, একটা হাদিসে পাঠ দিব, দরুদে পাঠ করুন, আল্লাহুম্মা দিতে হলো, বোখারি দিতে হলো, আল্লাহুম্মা দেখুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এবার আপনাদেরকে আমি একটা হাদিস দিই, যারা নবী পাকের থাকাকালীনে আলীর বেলায়েতকে মেনেছিল, যেমন আগেকার নবীরা বলছেন যে আলীর বেলায়েতকে আল্লাহ আমাদেরকে স্বীকারোক্ত করিয়েছেন, তারপরে নবুয়ত দিয়েছেন। তো ওইরূপ সাহাবীদের জামানায়, নবীর জামানায় যারা আলীর বেলায়েতকে মেনে নিয়েছিল তারা কিন্তু সাহাবী মুকাম্মাল ছিল না? হ্যাঁ, কিন্তু যখন নবী আমার পর্দায় চলে গেলেন তখনই কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হলো। একটা হাদিসে পাঠ দিব, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বুখারী শরীফে 975 পৃষ্ঠা হাদিস নাম্বার 22,338, হাদিস নাম্বার 22,338। আমি হাদিসটা পড়বো না, তর্জমাটা দিব। তর্জমাটা দেখুন, একদম আমার হাতের দিকে নিচে দেখবেন কি লিখছে হাদিস শরীফে। দেখুন, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে যখন হিসাব হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল, ওই সময় আল্লাহ পাকের হুকুম মোতাবিক জিবরিল আমিন ফারিস্তা কিছু জান্নাতি সাহাবীকে, আমি বলছি না, বুখারী বলছে, আমার উপরে কাফেরের ফতোয়া দিও না, যদি দিতে হয় তো ইমাম বুখারীকে আগে দাও। আমি বলছিলাম মোহাম্মদ ইসমাইল ইমাম বুখারী বলছেন, আর এটা আমিও বলি না, রাসূলুল্লাহ বলছেন। আর কে বলছেন? কোন সাহাবী? হযরতে সাহাবী রাসূলুল্লাহ, হযরতে সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাইট কম আছে তো এখানে তাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মুসলিম বিন ইব্রাহিম وحدثنا وهبة قال حدثنا عبد العزيز عن انس النبي عن النبي صلى الله عليه وسلم قال يبدن على الناس من اصحابي حوزي حتى ازرفت الحدث। আল্লাহর নবী বলেন, ওই সময় দেখলাম যে কিছু সাহাবায়ে কেরামকে জাহান্নামের আগুনের চাবুক দিয়ে, কিসের চাবুক দিয়ে, জিবরিলে আমিন, আমরা ঘোড়া ব্যবহার করতে আগে দেখবেন ঘোড়া না চললে একটুকুন চাবুক মারলে ছুটত, ওই রকম চাবুক মারতে মারতে জান্নাত থেকে বার করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনি বলবেন কেন? সাহাবী, কি বলবেন? সাহাবী। আমি না, বুখারী বলছি। আর কি বলছেন? ওই সময় তাদেরকে মারতে মারতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তো ফায়াকুলু লা তাদরি আহাদুহুমা তুবাদা। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ, এরা তো আমার সাহাবী ছিল, এরা তো আমার প্রতি ঈমান এনেছিল, কালেমা পড়েছিল, আমার আলীর বেলায়াতকে মেনেছিল, নবী তাও বলছে, কিন্তু এদেরকে জাহান্নামে কেন নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহ বলছেন, হে নবী মুস্তাফা, আপনি যতদিন ছিলেন এরা আলীর বেলায়াতকে আপনার দেখার কারণে আপনাকে পাওয়ার জন্য মেনে নিয়েছিল মুনাফিক হিসাবে। তাইলে বুঝা গেল, মানে মুখে কালেমা পড়ে নিলাম, সাহাবী হলাম তার নাম নয়। নবীকে তো আবু জেহেলে দেখেছিল, সাহাবী হয়েছিল, উদ্বাও দেখেছিল, সাহাবী হয়েছিল, সাইবার দেখেছিল, সাহাবী হয়েছিল, তাইলে মুনাফিকরা দেখেছে, সাহাবী হয়নি। নবীকে আল্লাহ বলছে যে আপনি থাকাকালীনে যারা আপনার রিসালাতকে মেনেছে, বেলায়াতকে মেনেছে, আপনি চলে আসার পর, কবরে আসার পর যারা আলীর বেলায়াতকে অস্বীকার করেছিল, সেই সব সাহাবীকে আমি আল্লাহ জাহান্নামের পোড়া দিয়ে জান্নাত থেকে বার করে জাহান্নামে পৌঁছিয়ে দিলাম। তাহলে যে সাহাবিয়াত থাকলো না আলীর বেলায়েতকে অমান্য করার কারণে, যদি সাহাবী চলে যাই, তুমি সাহাবীকে তো দূরের কথা, তুমি আহলে বাইত তো মাননি, আলী মাননি, তোমার নামাজ কি করে কাজে আসতে পারে? হ্যাঁ, আর তুমি বলো আমি রাসূল মানি। হ্যাঁ, তোমার নবী বলে গেলেন, রাসূল বলে গেলেন, আমি তোমাদের মধ্যে আমি আমার মাওলা রেখে গেলাম। তাহলে তোমরা যারা নবীর কথা অমান্য করলে তারা মুসলমান? হ্যাঁ, তারা মুমিন? তারা মুসলিম? তার জন্য নবী মুস্তাফা বলেছিলেন, মুমিন কি পেহচান, বুঝে মুমিনের পরিচয় ওটাই, বুঝে মজলিসের মধ্যে, বুঝে যেখানে আলীর জিকির হবে একবার তুমি করো, যদি মুমিনের পরিচয় হয়ে থাকে, যদি মুমিন হয়ে থাকে তো আলীর মাহফিলে জিকিরে আলী ফেরা হবে। আর যদি যদি মুমিন না হয়ে থাকে, মুমিন হয়ে যায়, তো আলীর জিকির শোনা মাত্র চুলকানি শুরু হয়ে যায়। দেখবেন আমরা নবীর সামনে কিয়াম করি, আর কিছু লোক আছে চুলকায়, কতি ফেলে কতি ফেলে কতি। তোমরা এখন হাদিস পড়বা না, 5 বাড়ি রান্না ভাত খাওয়ার লেগে যা আছে বলে এমনি ভাবে খাবি কতদিন বলে, এরকম করে যায় যতদিন, বুঝলি?
তোমরা হাদিস পড়বে না, কোরআন পড়বে না, তা আমার দোষ কি? দোষ আমার? হ্যাঁ, তাই তো? কোরআন বলছে আমি সমন্দর, আমি গভীর সমন্দর, আমার মধ্যে তুমি গুতা মারো, ডুব দাও, পানিতে ডুফারিরা ডুব দেয়, মতি পায়। হ্যাঁ, তা আপনি যত ডুব দিবেন তত আপনি মতি বেরিয়ে আসবে, তাই তো? খালি এটা আপনি তিনটা জিনিসকে নিয়ে থাকেন, তাহলে হবে? হ্যাঁ, তাহলে সাহাবীরা যখন নবী চলে যাওয়ার পর আলীর বেলায়েতকে যখন অস্বীকার করার কারণে তাদের সাহাবীরা চলে যায়, তাহলে আপনি আমি তো মামুলি ছাড়, তাহলে নবীর রিসালাতের হুকুম আলীর বেলায়েতকে অস্বীকারকারী, তাহলে মুসলমান হবে? হ্যাঁ, কিছু হবে? এবার বলুন, সেই বাড়িতে বিচির বিহা দিলেন, এবার শুনুন, এবার যা বলেছে মৌলভী সাহেব এত কিছু সব ঠিক ছিল, আর শুনিয়া মৌলভী সাহেব দিবেন 10-15 মিনিটের মধ্যে শেষ করে বলুন, দিবেন আপনারা? দিবেন না। তাহলে আজ থেকে ওয়াদা করেন, একটাই কথা বলছি শুনুন, আমি প্রায় বলি বক্তব্য শেষের দিকে, যেমন কোরআন, কোরআন যেমন পাক, আলিও পাক, কোরআন যেমন কাহির, আলিও কাহির, কোরআন যেমন লাজ জবাব, আলিও লাজ জবাব, কোরআন যেমন বিনা ওযুতে কোরআন ছোঁয়া যায় না, যাবে? বিনা ওযুতে নামাজ পড়া যাবে? নাপাকি অবস্থায় নামাজ হবে? তো যেমন নাপাকি অবস্থায় ওযু, নাপাকি অবস্থায় নামাজ হয় না, গোসল ফরজ করতে হয়, বিনা ওযুতে কোরআন ছুঁতে হয় না, নাহলে গুনাহ হবে। নাপাকি অবস্থায় থাকলে নামাজ হয় না, কোরআন ছোঁয়া যায় না, কাবা চুমা যায় না, মুছা দেওয়া যায় না, কোরআনকে ছুঁতে গেলে পাক হতে হবে, পবিত্র হতে হবে। আর আলীকে জানতে গেলে হালালি মানে হালালি বেটা হতে হবে, হালালি বেটা হলে আলীকে চিনতে পারবে না। আর একমাত্র যদি হালালি বেটা আছে, তো যারাই নজরুলের গোলাম রয়েছে, 4 নম্বরে দরবারের গোলাম, তারাই হালালি মায়ের হালালি সন্তান, বাকি হারাম। একটাই বলবো, লাস্ট পয়েন্টে, আলী ছাড়া গতি নাই, আহলে বাইত ছাড়া গতি নাই। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন আহলে বাইতের গোলামি করার তৌফিক দান করেন। এখান থেকেই বক্তব্যটি বলাও ভাষার মাধ্যমে ভুলটিতে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।